নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র স্পাইন অ্যান্ড ব্রেন সার্জন ডক্টর সুনন্দন বাসুকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। প্রথমে নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের দর্শক বন্ধুদের অনুরোধে। তার কারণ এই যে সমস্যাটা নিয়ে এখন আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডিস্ক প্রোল্যাপস, L4 বা L5-এর সমস্যা। আমরা সবসময় বলে থাকি যে দর্শক বন্ধুরা আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে জানান। তো সেরকমই দর্শক বন্ধুরা আমাদের জানিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন, তার জন্য স্যারের কাছে এই বিষয়টা নিয়ে তুলে ধরার জন্য আমি অনুরোধ করব। স্যার, মূলত L4 বা L5-এর সমস্যা এবং তার সাথে ডিস্ক প্রোল্যাপস, এই বিষয়টা আসলে কি? দেখো, যে শুধু মাত্র L4-5 না, যদি আমরা একটা মেরুদণ্ড দেখে কিংবা একটা স্পাইন আমি যেটা বলি, এর মধ্যে দেখো তলার দিকে অনেকগুলো লাম্বার ডিস্ক আছে এবং তার মধ্যে যেটা দেখা যায় কমনেস্ট হচ্ছে L4-5 আর L5-S1। এখানে আমাদের 5টা লাম্বার ভার্টিব্রা আছে, L1, 2, 3, 4, 4, 5 আর S1। এর মধ্যে আমরা যদি দেখি যে এই একটা ভার্টিব্রাল বডি এবং তার মধ্যেখানে একটা ডিস্ক কিংবা জেলি থাকে এবং যেটা হয় এই যে এখানে আমরা দেখি এটা সামনের দিকটা, এটা পেছন দিকটা। এই যে পেছন দিকে নার্ভ রুটগুলো যায় এবং যেটা কমনেস্ট হয় সামনের দিকে ডিস্কটা বেরোয় না, কারণ এখানে একটা মোটা লিগামেন্ট আছে। পেছনের দিকেও লিগামেন্ট আছে কিন্তু নার্ভ রুট কম্প্রেস। অনেক সময় যেটা কমনেস্ট হয় পেছন দিকে যেহেতু এই ডিস্কটা বেরিয়ে গিয়ে এই নার্ভে কম্প্রেস করে, তখনই আমরা সেটাকে বলি L4-5 কি L5-S1 কিংবা লাম্বার ডিস্ক প্রোল্যাপস। স্যার, এই সমস্যা হলে কি কি লক্ষণ দেখা যায়? দেখো, দ্য কমনেস্ট থিং যেটা আমাদের সব থেকে হয় কোমরে প্রচণ্ড ব্যথা, তার সাথে পায়ে ব্যথা। এবং পায়ে ব্যথা যেটা মনে হয়, যেটা আমি বলে যে হঠাৎ করে যেন পাটা ঝিনঝিন করে উঠলো, অবশ ভাব হয়ে গেল, তার সাথে অনেক সময় নামনেস যেটা বলি, তার সাথে টিংলিং মানে একটা ছুঁচ ফোটার মতন ব্যথা হয়। এবং অনেক ক্ষেত্রে এতটা ব্যথা মারাত্মক হয়ে যায় তখন মানুষ হাঁটতে চলতে পারে না। অনেক সময় যেটা আরও প্রবলেম হয়, যদি এই ডিস্কটা ফেটে অনেকটা বেরিয়ে যায় তখন আমাদের পেচ্ছাপ পায়খানা বন্ধ হয়ে যেতে পারে এবং সেটা একটা কিন্তু এমার্জেন্সি। তো সেই ক্ষেত্রে আমাদের অপারেটও করতে হয় ইমিডিয়েটলি। স্যার, রোগ নির্ণয় এবং চিকিৎসা আপনারা কিভাবে শুরু করে থাকেন? দেখো, দ্য মেইন থিং যেটা আমি আগে সবসময় বলে থাকি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা যদি আজকে এক্সারসাইজ করি, ঠিক মতন ডায়েট করি, সুইমিং করি, হাঁটাচলা করি, তাহলে কিন্তু এগুলো অনেকটা কম থাকে। কিন্তু তুমি যদি দেখবে যেটা অনেক সময় যে এক্সারসাইজ করছে, হেভি ওয়েট জিনিস নিয়ে তুলছে এবং সেইগুলো অনেক সময় ক্ষতিকারক হয়ে যায়, অথবা যে জাম্পিং জ্যাক এইগুলো ধরনের এক্সারসাইজ এবং ট্রেডমিলের ওপর কনস্ট্যান্টলি এক্সারসাইজ কিংবা হেভি ওয়েট উঠে লাফাচ্ছে কেউ, তাতে ডিস্কগুলো আরও ডিজেনারেটিভ হয়ে যায় কিংবা ডিস্কগুলো নষ্ট হতে থাকে এবং সেইগুলো গিয়ে নার্ভ রুটে ড্যামেজ করে। এইটাই প্রিভেন্ট করা হচ্ছে আমাদের মেইন থিং। এবং ডায়াগনোসিস যদি বলি, তখন আমি একটা পেশেন্টকে আমায় দেখতে হবে, তাকে ক্লিনিক্যালি এক্সামিন করতে হবে, তার সাথে আমাদের আনুপার্শ্বিক যেটা করি আমরা একটা MRI আর এক্সরে করে নিয়ে একটা ডেফিনেট ডায়াগনোসিসে আসি যে এটা কেন হয়েছে। এবার আমি চিকিৎসা প্রসঙ্গে আসি। স্যার, এখানে কি শুধুমাত্র মেডিসিন দিয়েই চিকিৎসা শুরু করে থাকেন না সার্জারির প্রয়োজন হয়? দেখুন, 95% অফ পেশেন্টসদের কোনো সার্জারি লাগে না, 5% অফ পেশেন্টসদের সার্জারি লাগে এবং সেটা লাগে ইন কেস অফ এমার্জেন্সি। ধরো একটা বড় ডিস্ক একটা নার্ভ রুটে কম্প্রেস করে সেটা একটা পায়ের উইকনেস হয়ে গেল, তখন আমরা করি। তার সাথে যে এমন অসহ্য ব্যথা যে সে হাঁটতে পারছে না, চলতে পারছে না, তখন আমরা নার্ভ রুটগুলো ফ্রি করে দিই। তার সাথে দেখো ব্লাডার বাউল যদি ইনভলভড হয় তখন আমরা এমার্জেন্সি বলি, ইমিডিয়েটলি অপারেট করি। কিন্তু এখনও বলছি 90-95% পেশেন্টদের এক্সারসাইজ, সুইমিং, ওষুধ খেয়ে এটা ঠিক হয়ে যায়। স্যার, এই ধরনের পেশেন্টদের যাদের অনেক দিন পর্যন্ত আনট্রিটেড থাকে বা প্রথমে তারা যত্ন নেন না, তাদের কি আগামী দিনে হাঁটাচলা বন্ধ বা প্যারালিসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? দেখো, স্পাইনাল কর্ড অনেক ওপরে, কিন্তু পায়ের উইকনেস হতে পারে যদি আমরা এখন থেকে কেয়ারফুল না হই। আমরা এক্সারসাইজ করতে হবে, যেটা আগেই বলেছি, ডায়েটারি, ওয়েট রেস্ট্রিকশন, এইগুলো যদি আমরা করি
আর যেটা হচ্ছে যে আমি এখনও বলি এক্সারসাইজ করলেই এটা অনেকটা ঠিক হয়ে যায়। ইন কেস অফ অ্যাকিউট ব্যথা যেটা, তখন আমরা বলি যে ওষুধ খেতে পেশেন্টরা অনেকটা বেটার হয়। স্যার, আপনি বারে বারে এক্সারসাইজের কথা বলেছেন, তো যাদের এই সমস্যা রয়েছে তারা ব্যথা নিয়ে অনেক সময় এক্সারসাইজ করতে পারেন না, তাহলে কি আপনাদের পরামর্শ নিয়ে তারা এক্সারসাইজ করতে পারবেন? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, আমি কাউকে সবসময় যখন কাউকে হাঁটতে বলি তখন বলি স্ট্রেট অ্যাওয়ে ম্যারাথন না দৌড়োতে। প্রথম দিন 5 মিনিট দৌড়ো, নেক্সট ডে 10 মিনিট দৌড়ো, এটা আস্তে আস্তে বাড়াতে হবে। সিমিলারলি আমি যেটা বলি হচ্ছে যে সানলাইটটা যেটা হচ্ছে দুটো হরমোন ভগবান আমাদের বিনা পয়সায় দেয়। নাম্বার 1 হচ্ছে ভিটামিন ডি, নাম্বার 2 হচ্ছে মেলাটোনিন। এই দুটো যদি থাকে তাহলে আমাদের হাফ অফ দ্য যে ব্যথা এবং এক্সারসাইজ করলে তার সাথে অনেকটা বেটার হয়। ভিটামিন ডি আমাদের যেটা বলি যে বোন স্ট্রেংথেন করে, তার মানে ডিস্ক স্ট্রেংথেন হয়ে যাবে। মেলাটোনিন একটা ওয়েলবিং হরমোন, আমাদের ভালো লাগে। সেই জন্যে এই দুটো হরমোন যেন আমাদের সূর্যের আলো থেকে আসে এবং সেটা যেন আমরা সবসময় ইউজ করি। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেকটাই বিস্তারিতভাবে আপনার কাছে জানতে পারলাম। তো আশা করি যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদেরকে বলেছিলেন যে L4 এবং L5 সমস্যা বা ডিস্ক প্রোল্যাপসের সমস্যা নিয়ে তারা এই এপিসোড করার জন্য, তারা তাদের উত্তর পেয়ে গেছেন। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।